দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওল্ড স্কুল বিটস। আমি ত্রিনা আছি আপনাদের সাথে, আর আমার সাথে আজকে স্টুডিওতে আছে ব্যান্ড বিজয়। কেমন আছেন ভাইয়া? আমরা খুব ভালো আছি। ওয়েল ভাইয়া, শুরুতে রিকোয়েস্ট করবো ব্যান্ডের অন্যান্য মেম্বারদের সাথে দর্শকদের একটু পরিচয় করে দেওয়ার জন্য। শিওর। আমাদের বেস গিটারে আছে মেরাজ, আমার সাথে সেকেন্ড গিটারিস্ট আছে জিয়া, মহিউদ্দিন জিয়া, ড্রামস আছে জনি, আজকে পারকাশন বাজাচ্ছে, আর আমি ভোকাল গিটারিস্ট মামুন। ওয়েল ভাইয়া, ব্যান্ডের স্টার্টিংটা কিভাবে হয়েছিল, কাদের হাত ধরে, সেই গল্পটা একটু শুনবো। ব্যান্ডের আমরা যখন ফর্ম করি তখন হয় কি, আমরা চারজন বন্ধু, ওদের নাম না বললেই নয়। যখন ব্যান্ডটা আমরা বানাই তখন আমি কিবোর্ডে ছিল ফয়াজ, ড্রামসে ছিল ইসমাইল, অ্যান্ড বেস গিটারে ছিল পল্লব। তো এই চারজন আমরা কোনো একটা কনসার্ট দেখতে যাই। তো দেখার পরে আমাদের মনে একটা ইচ্ছা জাগে যে আমরাও কেন না একটা ব্যান্ড করি। তো সেখান থেকে আমরা ইচ্ছার পর থেকেই আমরা চিন্তা করি যে আমরা ব্যান্ড করব। দেন আমরা প্র্যাকটিস শুরু করি একসাথে, আস্তে আস্তে বিজয়ের যাত্রা শুরু হয়ে যায়। এখন একটা গানে চলে যাই ভাইয়া, কোন গানটি দিয়ে শুরু হবে আমাদের আজকে ওল্ড স্কুল বিটস? আজকে আমরা প্রথমে যে গানটি করছি, গানটির টাইটেল হচ্ছে নীরবে। এটি একটা রোমান্টিক গান, শুরুটা একটা রোমান্টিক গান দিয়ে হোক। শুনে আসি গান। নীরবে কখন এলে এই হৃদয়ে, স্বপ্নটা এঁকে দিলে দু চোখে, ইচ্ছেটা ইলাম তুলে তোমার হাতে, দুঃখটা হারালো আজ তোমায় পেয়ে। নীরবে কখন এলে এই হৃদয়ে, স্বপ্নটা এঁকে দিলে দু চোখে, তুরুরু, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, তুরুরুরু, লা 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 লা। তুলেছে সুর দক্ষিণ হাওয়া তোমায় পেয়ে, সুখেরই নীল জোছনা ঝরে পড়ে, ইচ্ছেটা ইলাম তুলে তোমার হাতে, দুঃখটা হারালো আজ তোমায় পেয়ে। তুরুরুরু, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, তুরুরুরু, লা 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 লা। বসন্ত তুমি ছড়ালে মন বাগানে, মনেরই নাভির ছুঁয়ে ফুল ফোটালে, ইচ্ছেটা দিলাম তুলে তোমার হাতে, দুঃখটা হারালো আজ তোমায় পেয়ে। নীরবে কখন এলে
বেশ সুন্দর একটি গান ছিল Thank you. ভাইয়া। ব্যান্ড মিউজিক ডেফিনেটলি ইটস আ টিম ওয়ার্ক। Teamwork. সব ফ্রেন্ডরা মিলে আপনি বলছিলেন একটা ব্যান্ড ফর্ম করেছিলেন, তখন সবাই মিলে কিভাবে প্র্যাকটিস করতেন? প্র্যাকটিস প্যাডে কোনো মজার কোনো মেমোরি আছে? তখন ওইগুলো আসলে ভুলে গেছি, কারণ অলমোস্ট আমাদের ব্যান্ডের বয়স অনেক হয়ে গেছে। তো আমরা গত 5 বছর ধরে ওরা আমাদের সাথে জয়েন করে, মানে আমাদের বিজয় ব্যান্ডে জয়েন করে। আর জিয়া অনেক আগের থেকে আমার সাথে বাজাতো, মাঝখানে একটা গ্যাপ ছিল, আবার ইন করেছে। কারণ আমি আমার মানে ও খুব ভালো একজন অ্যাডভাইজার এবং ভালো একজন মিউজিশিয়ান। তো আমি একটা গিটারিস্ট আমার দরকার হয়, তো তখন চিন্তা করি জিয়াকে ছাড়া আমার এটা হবে না। দেন আবার জিয়াকে আমি জোর করে নিয়ে আসি এক কথায়। আর প্র্যাকটিস প্যাডের যে মজাটা সেটা হচ্ছে এখন বর্তমানে আমাদের এই ব্যান্ডের যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের বেস গিটারিস্ট মেরাজকে নিয়ে। ও অলওয়েজ দেরিতে আসে, অলওয়েজ দেরি, মানে ওকে যদি আমরা বলা হয় যে লাইক প্র্যাকটিস কিন্তু 6টায়, ও প্র্যাকটিসে আসবে 8টায়, 7:30টায়। মানে সবসময় ওকে যখন রিপোর্টিং টাইমটা দিই, লাইক আজকের প্রোগ্রামটা যেমন বললাম যে তুমি এরকম একটা টাইমে এসো, ও ওই টাইমটাতে এখানে না এসে ওই টাইমে বাসার থেকে বের হয়। যে কারণে আমাদের অনেক একটা ওর জন্য ওয়েট করতে 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 খুব মেজাজ খারাপ হয়ে যায় আমাদের। কিন্তু তারপর যখন আসে, তখন এসে যখন একটা সালাম দিয়ে ঢুকে, তখন সবাই আবার হাসি খুশি, আবার আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যায়। ওয়েল ভাই, এখন একটা গানে চলে যাই আমরা। কোন গানটি হবে এখন? এখন যে গানটি করছি, এই গানটি হচ্ছে, গানের টাইটেলটা হচ্ছে বেপরোয়া মন। এটা আমাদের লাস্ট অ্যালবামের গান। এই গানটি করছি আজকে। শুনে আসি গানটা। মন চায় থাকি পাশাপাশি, চোখ চায় দেখি আরো বেশি, তোমার কথা তোমার হাসি, ভালো লাগে ভালোবাসি। মন চায় থাকি পাশাপাশি, চোখ চায় দেখি আরো বেশি, তোমার কথা তোমার হাসি, ভালো লাগে ভালোবাসি। কথা না বলে দেখা না হলে বেশিক্ষণ থাকা যায় না, বেপরোয়া মন ধরে সারাক্ষণ তোমাকে দেখার বায়না। কথা না বলে দেখা না হলে বেশিক্ষণ থাকা যায় না, বেপরোয়া মন ধরে সারাক্ষণ তোমাকে দেখার বায়না। তোমার কথা তোমার হাসি, ভালো লাগে ভালোবাসি, তোমার কথা তোমার হাসি, ভালো লাগে ভালোবাসি। যদি না হাসো কাছে না আসো, অভিমান ভোলা যায় না, খুঁজে ফিরে চোখ তোমায় অপলক, দোটানায় মনে রায় না। যদি না হাসো কাছে না আসো, অভিমান ভোলা যায় না, খুঁজে ফিরে চোখ তোমায় অপলক, দোটানায় মনে রায় না। তোমার কথা তোমার হাসি, ভালো লাগে ভালোবাসি, তোমার কথা তোমার হাসি, ভালো লাগে ভালোবাসি। মন চায় থাকি পাশাপাশি, চোখ চায় দেখি আরো বেশি, তোমার কথা তোমার হাসি, ভালো লাগে ভালোবাসি। মন চায় থাকি পাশাপাশি, চোখ চায় দেখি আরো বেশি, তোমার কথা তোমার হাসি, ভালো লাগে ভালোবাসি। ওয়াও,
থ্যাংক ইউ। সুন্দর একটি গান শুনলাম ভাইয়া, গানটির পেছনের স্টোরিটা একটু শুনবো। যে গানটি আমরা করলাম এখন, আমরা আসলে সাধারণত এই ধরনের গান কখনোই করি না, অ্যাকুস্টিক বেসিক গান আমাদের করা হয় না। আমরা সবসময় ওভারড্রাইভ বা একটা রক ঘরানার গান করে থাকি। তো লাস্ট অ্যালবামে আমাদের হঠাৎ করে আমার মাথায় আসে যে এমন একটা গান করি, একদম সহজ কথা, একদম সহজ প্যাটার্ন, যাতে যে কেউ অ্যাকুস্টিক গিটার নিয়ে আমরা গাইতে পারি এরকম একটা। তো তখন এই গানটা করি, এবং তারা কিন্তু কেউ জানে না যখন আমি গানটা টিউন করি, ব্যান্ডের কেউই জানে না। তো রেকর্ডিং করানোর পরে ফার্স্ট টাইম আমি জনিকে শোনাই স্টুডিওতে, জনি এরকম একটা গান করলাম, জনি শুনে বলছে মানে এটা তো ভালোই লাগছে। তারপর দেন আমরা যেহেতু সবাই সাপোর্ট করলো, তারপর আমরা এটা অ্যালবামে দিই আর কি। ওয়েল ভাইয়া, প্রথম অ্যালবামের প্রথম মেমোরিটা যখন রেকর্ড করতে গেলেন, হাউ ডিড ইউ ফিল, কেমন লেগেছিল? তখন আমাদের নিজস্ব স্টুডিও ছিল না, তখন আমরা বিভিন্ন বাইরের স্টুডিওতে আমাদের শিপ নিয়ে কাজ করতে হতো। তো ফার্স্ট আমাদের অ্যালবামের নাম হচ্ছে প্রতিধ্বনি, একটা মিক্সড অ্যালবামে আমরা একটি গান গিয়েছিল, সেখানে একটা গান ছিল আমাদের মনে রেখো। ওই গানটা আবার লেখা এবং সুর ছিল জিয়ার। তখন খুব কষ্ট করেই রেকর্ডিং করতে হতো, খুব এক্সাইটমেন্ট কাজ করতো, খুব ইমোশন কাজ করতো। হ্যাঁ, আর তখন সবচেয়ে বেশি ঝামেলা পড়তাম আমাদের, মানে চিন্তা করতাম একরকম, স্টুডিওতে গিয়ে হয়ে যেত আরেক রকম। শিফটের টাইম দেখতাম, ঘড়ির টাইম দেখতাম যে এই বুঝি শিফট চলে যাচ্ছে, এই মধ্যে গাইতে হবে, এর মধ্যে মিক্স করতে হবে, এগুলো নিয়ে একটু টেনশন কাজ করতাম। ওয়েল, একটা গানে চলে যাই আমরা। কোন গানটি হবে এখন আমরা যে গানটি করব, আমাদের বিজয় ব্যান্ডকে যারা চেনে বা আমাদেরকে যারা ভালোবাসে বা আমাদের গান ভালোবাসে, তাদের সবচেয়ে প্রিয় গান এটা হচ্ছে, গানটির টাইটেল হচ্ছে যদি বৃষ্টি হতাম। যদি বৃষ্টি হতাম, তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। যদি বৃষ্টি হতাম, তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা, আবেগী বর্ষায় ভালোবাসার কবিতা লিখে, দৃষ্টির সীমানায় মন চায় তোমাকে, আবেগী বর্ষায় ভালোবাসার কবিতা লিখে, দৃষ্টির সীমানায় মন চায় তোমাকে, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। অদৃশ্য সীমানা তোমার আমার
হারিয়ে যায় রাত ফুরবার আগে, অদৃশ্য সীমানা তোমার আমার মাঝে, চাঁদ হারিয়ে যায় রাত ফুরবার আগে, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম, তোমাকে স্পর্শ থাকতো না অধরা, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া, এতটা কাছে তুমি তবু যায় না ছোঁয়া, এতটা ভালোবাসা তবু হয় না দেয়া। ওয়াও, আসলেও ভাইয়া খুব বেশ সুন্দর একটি গান Thank you. ছিল। ব্যান্ড মিউজিক করছেন ভাইয়া, ডেফিনেটলি অনেক কনসার্ট করা হয়েছে। মেমোরেবল কোনো কনসার্ট কি আছে আমাদের সাথে শেয়ার করার জন্য? আমাদের বিজয় ব্যান্ডের আমরা অনেকগুলো কনসার্টই করেছি, এখনও করছি, কিন্তু আমাদের প্রথম যেটা সবচেয়ে বড় কনসার্ট ছিল সেটা ছিল কক্সবাজার স্টেডিয়ামে সাব গেমসের কনসার্ট, এবং সেটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাব গেমস তো ছিলই, এবং কক্সবাজার স্টেডিয়ামটাও উদ্বোধন হয়েছিল সেই কনসার্টের মাধ্যমে। তো সেটা করার সুযোগ আমাদের হয়েছিল, এবং এই জন্য আমাদের এই কনসার্টটা সব সময় আমাদের ব্যান্ডের জন্য এটা স্মরণীয় একটা কনসার্ট হয়ে থাকবে। ওয়েল, একটা গানে চলে যাই ভাইয়া, কোন গানটি হবে এখন? এখন যে গানটি করব সেটি গানটার টাইটেল হচ্ছে আজ আবার, আর এই গানটা ডেডিকেট করব আমাদের ব্যান্ডের প্রয়াত কিবোর্ডিস্ট মুরাদ আহমেদকে। ওকে আমরা কিছুদিন আগে হারিয়েছি, তো এটা ওর খুব প্রিয় একটা গান ছিল, তো ওকে ডেডিকেট করছি এই গানটি। আজ আবার মনে পড়ে গেল কিছু ফেলে আসা স্মৃতি, আজ আবার হৃদয় আমার ডাকে আয় ফিরে আয়, বোঝে না সে ফেরা যায় না, মুছে দিয়ে সব যন্ত্রণা, সুখের আলো ছায়া খেলা করে ওই নীলিমায়, বোঝে না সে ফেরা যায় না, মুছে দিয়ে সব যন্ত্রণা, সুখের আলো ছায়া খেলা করে ওই নীলিমায়। আজ আবার মনে পড়ে গেল কিছু ফেলে আসা স্মৃতি, আজ আবার হৃদয় আমার ডাকে আয় ফিরে আয়, যা কিছু তোমার দেয়া হৃদয়ের সম্ভব এই একটাই গান, আনমনে বলেছিলে হাজার তারায় মহাশূন্য ভালোবাসায়, যা কিছু তোমার দেয়া হৃদয়ের সম্ভব এই একটাই গান,
যে গান ছিল আমাকে নিয়ে, তাতে আমি আজ নেই। আজ আবার মনে পড়ে গেল কিছু ফেলে আসা স্মৃতি। আজ আবার হৃদয় আমার ডাকে আয়, ফিরে আয়। বোঝে না সে ফেরা যায় না, মুছে দিয়ে সব যন্ত্রণা। সুখের আলো ছায়া খেলা করো ওই নীলিমায়। বোঝে না সে ফেরা যায় না, মুছে দিয়ে সব যন্ত্রণা। সুখের আলো ছায়া খেলা করে ওই নীলিমায়। আজ আবার ওয়াও ভাইয়া, রিসেন্ট কি কাজ করছেন কিংবা ভবিষ্যতে কি কাজ করতে চাচ্ছেন? আমাদের সেকেন্ড অ্যালবাম ব্যান্ডের সোলো রিলিজ হয়েছে এই বছরেই 2016-তে, এবং 2017-তে আমাদের যেটা প্ল্যানিং আছে। কারণ আমাদের একটা প্রবলেম আমরা ফেস করছি ইদানিং, আমাদের ফ্যান্সরা যারা, এরা খুব কমপ্লেন করে যে আপনাদের ব্যান্ডের নাম বিজয় কিন্তু আপনাদের কোনো দেশের গান নাই। মানে ওদের ধারণা কি বিজয় মানেই একটা দেশের ব্যাপার থাকে। তো যদিও আমরা যেহেতু বিজয়, এই জন্য আমরা এবার প্ল্যানিং করেছি যে আমরা নেক্সট অ্যালবাম না হলেও আমাদের নেক্সট রেকর্ডিংটা থাকবে দেশের উপর একটা গান করবো আমরা। এটা আমাদের প্ল্যানিং। গানটা থাকবে একটু রক ধাঁচের। আশা করি সবার কাছে ভালো লাগবে গানটি। ওয়েল, একটা গানে চলে যাই ভাইয়া, কোন গানটি হবে এখন? এখন যে গানটি করব, এই গানটির টাইটেল হচ্ছে খুব এলোমেলো। এটা একটি স্যাড রোমান্টিক গান, ভালো লাগবে আশা করি। চাওয়া পাওয়া নেই, কোনো হারাবার ভয় নেই, কোনো দুঃখ আমার। জানি না কি জয় পরাজয়, নেই কোনো চাওয়া পাওয়া, নেই কোনো হারাবার ভয়, নেই কোনো দুঃখ আমার। জানি না কি জয় পরাজয়, অভিমান কারো সাথে নয়, অভিমান নিজেরই সাথে। তাই তো নিজেকে লুকিয়ে রাখি সবার কাছ থেকে দূরে। অভিমান কারো সাথে নয়, অভিমান নিজেরই সাথে। তাই তো নিজেকে লুকিয়ে রাখি সবার কাছ থেকে দূরে। ছোট্ট এই জীবনে দিয়েছি পারি নীল সাগর, সুখের নদীর পারে হেঁটেছি মাঝে মাঝে কিছুক্ষণ। ছোট্ট এই জীবনে দিয়েছি পারি নীল সাগর, সুখের নদীর পারে হেঁটেছি মাঝে মাঝে কিছুক্ষণ। অভিমান কারো সাথে নয়, অভিমান নিজেরই সাথে। তাই তো নিজেকে লুকিয়ে রাখি সবার কাছ থেকে দূরে।
সাথে, তাই তো নিজেকে লুকিয়ে রাখি সবার কাছ থেকে দূরে। অভিমান কারো সাথে নয়, অভিমান নিজেরই সাথে, তাই তো নিজেকে লুকিয়ে রাখি সবার কাছ থেকে দূরে। ওয়াও, বেশ সুন্দর ছিল গানটি ভাইয়া। ইট ওয়াজ আ বিউটিফুল সং ডেফিনেটলি। ব্যান্ড মিউজিক করছেন ভাইয়া, ডেফিনেটলি কোনো ইন্সপিরেশন তো আছেই। Sure. দেশের মধ্যে কিংবা দেশের বাইরে কোন ব্যান্ডকে খুব বেশি, ব্যান্ডের গান খুব বেশি শোনা হয়েছে? দেশের মধ্যে যে ব্যান্ডগুলো আমাদেরকে ইন্সপায়ার করেছে 90s-এর ব্যান্ডগুলো বিশেষ করে, তখন যারা খুব ফেমাস ছিল, মাইলস, ওয়ারফেজ, উইনিং, এলআরবি, ফিডব্যাক, এনারা আমাদেরকে খুব ইন্সপায়ার করেছে এবং ওনাদেরকে দেখেই আমাদের মিউজিক করার ইচ্ছাটা প্রপারলি ভিতরে জাগে যে আমাদের মিউজিক করতে হবে, মিউজিক আমরা করতে চাই এবং তখন থেকেই আমরা মিউজিকটা করি। আর ব্যান্ড মিউজিকটা স্টার্ট করি। আর দেশের বাইরের ব্যান্ড বলতে গেলে আমাদের আসলে এক একজনের পছন্দ এক এক রকম। ও কাউকে পছন্দ করে, জিয়া পছন্দ করে, পিঙ্ক ফ্লয়েড আমারও খুব ফেভারিট, মেরাজ কাউকে পছন্দ করে, আমি জিমি হেন্ড্রিক্স, তারপর ডেভিড গিলমোর আমি পছন্দ করি, ওনাদের প্লেয়িং ভালো লাগে। ওয়েল ভাই, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শেষ কোন গানটি শুনবো? শেষ গানটা আমরা করবো একটি স্যাড গান দিয়ে। গানটি আমাদের অভিমান থেকেই করা গানটি, গানটির টাইটেলই হচ্ছে অভিমান। খুব এলোমেলো তোমার খেয়ালি, ওই দুটি চোখে উদাসী দৃষ্টি ছুঁয়ে আজ আমার নিঃসঙ্গ আকাশ জুড়ে পথ ভোলা মেঘ তোমার স্মৃতি নিয়ে। তুমি ফিরে এসো, ফিরে এসো আমার কাছে, স্মৃতির বাঁকে বসে আছি পথ চেয়ে। তুমি ফিরে এসো, ফিরে এসো আমার কাছে, স্মৃতির বাঁকে বসে আছি পথ চেয়ে। চিৎকার করে কাঁদে ভীষণ শূন্যতায়, ভেসে যাওয়া দুটি চোখে ফিরিয়ে দেয়ার মৌনতায়। আজ আমার নির্ঘুম প্রহর জুড়ে ভেজা চোখ তোমার স্মৃতি নিয়ে। তুমি ফিরে এসো, ফিরে এসো আমার কাছে, স্মৃতির বাঁকে বসে আছি পথ চেয়ে। তুমি ফিরে এসো, ফিরে এসো আমার কাছে, স্মৃতির বাঁকে বসে আছি পথ চেয়ে।
অগোছালো আমার এই জীবন, খুঁজে পাবো না জেনেও খুঁজে ফেরা সারাক্ষণ। আজ আবার নীরব রাতের বুক জুড়ে মন ভাঙা কেউ একজন তোমায় ভেবে, খুব এলোমেলো তোমার খেয়ালি, ওই দুটি চোখে উদাসী দৃষ্টি ছুঁয়ে আজ আমার নিঃসঙ্গ আকাশ জুড়ে পথ ভোলা মেঘ তোমার স্মৃতি নিয়ে। তুমি ফিরে এসো আমার কাছে, স্মৃতির বাঁকে বসে আছি পথ চেয়ে। তুমি ফিরে এসো আমার কাছে, স্মৃতির বাঁকে বসে আছি পথ চেয়ে। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর সুন্দর আমাদেরকে গান গিয়ে শোনানোর জন্য আর মজার একটা আড্ডা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, দেখা হবে একই দিনে একই সময় টিভির পর্দায় নতুন কোনো ব্যান্ডের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।